সুপ্রভাত, চলে এলাম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখনও দাদু ভাইয়ের কাঁধে চেপে আদর খাচ্ছে। এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মুহূর্ত। আমি এগুলোকে ক্যাপচার করে রাখছি, ভবিষ্যতে খুব ভালো লাগবে যখনও বড় হয়ে এগুলো দেখবে। আর ওকে এখন একটু কোলে করে ঘোরাচ্ছি, ওকে তো মাঝে মধ্যে ঘোরাতেই হয়। তারপরে চলে এসেছি ওকে স্নান করাতে। আজকে ওকে ছাদে স্নান করাবো। আর ছাদে দেখেছো কত রোদ, এই রোদের মধ্যে স্নান করাতে কিন্তু ওর ভালোই লাগবে, ওর স্নান করতে, আর ঠান্ডাটা কম লাগবে। আমি স্নানটা একা করাচ্ছি, কিন্তু মাও আমার কাছে আছে, আর তা না হলে একটু ভয় ভয় লাগে। আর স্নান তো আমি করালাম সাবান শ্যাম্পু মাখিয়ে, এখন মা ওকে তেল মালিশ করে দিচ্ছে। ওকে স্নান টান করে আমি নিচে চলে এলাম, আমিও স্নানটা সেরে নিলাম।
সেরে আমি গোপালের সেবাও করে নিলাম, করে নিয়ে আমি আবার ছাদে গেলাম। তারপরে ওকে মুখে ক্রিম ট্রিম মাখাবো আর চুল আঁচড়ে দেবো, প্লাস ওকে একটা টিপ পরাবো। আর এখন দেখো তোমাদেরকে একটা পার্সেল শেয়ার করছি। আমি আমার পুজোর জন্য একটা না দুটো আছে, মানে সেট ছিল দুটো ড্রেস। আর এই ড্রেসগুলো শীতকালে পরিয়ে শোয়ানোর জন্য কিনেছিলাম, কিন্তু এগুলো না ছোট হয়ে গেছে, কি করব, এগুলোকে আবার এক্সচেঞ্জ করলাম। এমনিতে কিন্তু ড্রেসগুলো খুব সুন্দর এসেছিলো আর কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর। আর পুচুকে একবার পরিয়েও ছিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে, কিন্তু কি করব, ছোট হয়ে যাচ্ছে জিনিসটা। তো তার জন্য এটাকে আবার এক্সচেঞ্জ করে এক সাইজ বড় নিচ্ছি। কয়েকদিনের মধ্যেই চলে আসবে দেখলাম। তারপরে নিচে চলে এলাম আমার সোনামাকে নিয়ে। তারপর আমি আবার গেলাম আমাদের দোতলায় উপরে, আর উপরে ওখান থেকে ট্যাঙ্কের থেকে না একটা শাড়ি বার করছি। আর আজকে তোর ফটোশ্যুট করতে হবে, সেই জন্য শাড়িটা আমি নিচে পাতবো, পেতে তারপরে ফটোশ্যুট করব। এই ফটোশ্যুটের ভিডিওটা তোমরা বেশ কয়েকদিন পরে দেখতে পাবে। এই যে এখন ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি, আর ব্যাকগ্রাউন্ডটাও এখন তোমাদেরকে কমপ্লিটলি দেখাচ্ছি না, সমস্তটাই তোমরা পরে দেখতে পাবে। কেমন, আমার চ্যানেলে চোখ রেখো, অবশ্যই তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, তোমরা কি কেউ গেস করতে পারছো যে আমার সোনামায়ের এটা কত মাসের ফটোশ্যুট করছি? তারপরে ফটোশ্যুট কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় চলে এলাম সন্ধ্যে দেওয়ার জন্য। আর আজকে না সংক্রান্তি, তো সেই জন্য আমি একটু
দীপদান করলাম। আমি বেশ কয়েকটা দীপদান করেছিলাম প্রথমের দিকে, তারপর আর করা হয়নি। তো ভাবলাম আজকে তো একটা শুভ দিন, তো করেই ফেলি। তারপরে সোনা মামামের জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে কাল।